রথযাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরাট বড় ঘোষণা। রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা অনুদান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো ফ্রেন্ডস, এই ৫ লক্ষ টাকা অনুদান কারা কিভাবে পাবেন এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই ফেসবুক পেজটিকে এখনও পর্যন্ত ফলো করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই ফলো করে নেবেন। কলকাতায় রথযাত্রার বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৬ জুলাই অ্যালবার্ট রোডে ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার ৬০টির বেশি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হলো। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নবান্ন সভাঘর থেকে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। রাজ্য জুড়ে ৭০টি বিশেষ ক্যাম্প থাকবে। রথযাত্রাকে ভালোভাবে পালনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এতদিন ধরে আর্থিক সহযোগিতা দেওয়া হয়নি। এই প্রথম রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে খুশি রথযাত্রা কমিটিগুলি। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমান সরকার ঐতিহ্য ও উন্নয়নকে নিয়ে এগোতে চায়। ঐতিহ্যবাহী রথগুলি মেরামত সংরক্ষণের প্রয়োজন আছে। দশকের পর দশক পুরনো রথযাত্রাগুলিকে অনুদান দেওয়া হবে। উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গ একসময় সাংস্কৃতিক রাজধানী ছিল, শুধু তাই নয়, আধ্যাত্মিক পীঠস্থানও ছিল। শত শত বছর পর এই পুরনো রথযাত্রা আছে, যারা আমাদের ঐতিহ্য মিলন ক্ষেত্রে রূপ নেই। এবার এই রথযাত্রায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গের ৭৫টি রথযাত্রাতে সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ন্যূনতম পরিষেবা দিতে হবে এতে। ৬০টি রথযাত্রাকে আজ ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। প্রথম বছর তালিকা তৈরিতে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। আগামী দিনে আপনারা জেলা শাসকদের জানান। আগামী দিনে ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। এটা সবে শুরু, এমনই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, এটাকে ঐতিহ্য ও উৎসবে পরিণত করার চেষ্টা করব। পুরনো ঐতিহ্যবাহী রথগুলির সংস্কারের প্রয়োজন আছে। বিশেষ করে কাঠের নির্মিত রথগুলির সংস্কারের প্রয়োজন আছে। এবার এর বাজেটে তীর্থক্ষেত্রে সার্কিট বলে একটি উদ্যোগ রেখেছি। আগামী ২ বছরে তীর্থক্ষেত্রে সার্কিট হাউস নিয়ে উদ্যোগ নেব। তার জন্য আমরা এই বছর এই বাজেটে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করছি। স্বামী বিবেকানন্দ জন্মস্থান, যেখানে আমরা ৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের রথযাত্রাকে কেন্দ্র করে বিগ ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।